নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই প্রকল্পের এই 22 নম্বর কিস্তি টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং এই টাকা পেতে হলে কি করতে হবে এবং নতুন করে আবেদন করতে হলে কি কি শর্ত মানতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ 22 নং কিস্তি। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। দেশের কোটি কোটি কৃষককে চাষবাসের কাজে আর্থিক ভরসা জোগাতেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। মূল লক্ষ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের মরশুমে যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও কমানো। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। তবে এই টাকা একবারে দেওয়া হয় না, বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, ফলে মাঝখানে কোনো দালাল বা বাড়তি ঝামেলার সুযোগ থাকে না। পিএম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি রয়েছে। সাধারণত প্রথম কিস্তি টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে, আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। চলতি অর্থবর্ষে ইতিমধ্যে কৃষকরা 2টি কিস্তি টাকা পেয়েছেন। 2025 সালে 20 নম্বর কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। এরপর 21 নম্বর কিস্তি টাকা 19শে নভেম্বর ব্যাংকে পৌঁছায়। তাই এখন স্বাভাবিকভাবেই দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক নির্ভরযোগ্য মিডিয়া রিপোর্ট বলছে ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি। সেই ধারাবাহিকতা বজায় থাকলে ধারণা করা হচ্ছে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যেই 22 নম্বর কিস্তি টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে 17ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকা দেওয়া হবে। এই মুহূর্তে কৃষকদের উচিত নিজেদের পিএম কিষাণ সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা তা একবার যাচাই করে নেওয়া, বিশেষ করে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। এসব ঠিক থাকলে কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারে দুজন কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে, এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তি টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্য বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায়।
তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুব জরুরি। পিএম কিষাণের কিস্তি টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রে নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না, তারা pmkishan.gov.in সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তি টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু। 2026 সালের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে প্রকল্পের পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য একটু ভুলের জন্য আবেদন বাতিল হয়ে যেতে পারে। পিএম কিষাণ প্রকল্পে নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। এখন শুধু নিজের নামে জমি থাকলেই যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন, বিষয়টি আর আগের মতো সহজ নেই। বিশেষ করে 2019 সালের পর যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। যদি 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে জমি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ বাবা, মা, স্বামী বা দাদুর মৃত্যুর কারণে জমির মালিকানা আপনার নামে আসে, তাহলে আপনি এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য হবেন। আবেদন করার সময় ফর্মে জমি হস্তান্তরের কারণ হিসাবে অবশ্যই ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি সঠিক অপশান নির্বাচন করতে হবে। অন্যদিকে যদি 2019 সালের পর আপনি টাকা দিয়ে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রি করে থাকেন অথবা অন্য কোনো সাধারণ উপায়ে জমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। বর্তমানে এই ধরনের আবেদনগুলি যাচাইয়ের সময় সরাসরি বাতিল করা হচ্ছে। তাই আবেদন করার আগে নিজের জমির মালিকানা কিভাবে হয়েছে সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিলে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনারা অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে এফডিও প্রসেস ইয়েস রয়েছে কি না। যদি এখানে ইয়েস লেখা থাকে তবে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আজকের এই ছিল আপডেট। পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।